আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। বৃষ্টি পড়ার পর কিন্তু গাছগুলো একটু সবুজ সবুজ বেশি দেখা যায়। এখানে কচু গাছও কিন্তু লাগাইছি, এর উপরে পানি পড়লে তো আর বোঝা যায় না, একটু ধরলাম। আর ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ মদ্দারে অনেক ভালো লাগে দেখতে ফুলগুলা। তাই একটু ওই যে মোর গাছগুলো একটু দেখতে এলাম। আর দুইটা করলা গাছ হয়েছে, এত দেখতে পাইতেছেন। তাই এখানে হচ্ছে বেন্নালুটে একটা মজার খাওয়ান বানামু, আইস ভাত খামু এই দিয়ে বড়া দিয়া। এখানে মসুরি ডাল খেসারি ডাল এক লগে রাইতে ভিজেই তুললাম, হেয়ান ব্লেন্ডার করমু। আর লগে হয়েছে যে এই যে গুঁড়া, ওই যে এক পথ নদীতে গুঁড়া গুঁড়া চিংড়ির মাছ পাওয়া যায় না, ওই ক্যান্সেল আনে রাখবো, অনেক আগেই ক্যান্সেলে পরে গতকালই বাঁচতে রাখছি বিয়েলবেলা, হেয়া দিয়ে আর কি এই ডাইলের লগে দিয়ে দিমু। তো এখন হয়েছে যে ডাল দিয়ে একটু ব্লেন্ডার করলাম। এখন হয়েছে পাড়ায় যদি বাড়তে যাই তাহলে দেখা গেছে আরও দেরি হইবে। ব্লেন্ডার করলে একটু পানসা পানসা আর কি, পানি পাতলা পাতলা। তাই যে অনেক কিছু দিমু, অনেক হাইতে আবার গুণ হয়ে যাবে না। চাইলে কিন্তু আপনারা এইভাবে বড়া বানাই খাইতে পারেন। মুই কিন্তু প্রায় এইভাবে বড়া বানাই খাই, বড়াটা খাইতে কিন্তু অনেক মজা হয়। এখানে মোর যে বিলাতি দুনিয়া গাছ আছে না, হেন্দে পাতা আনছি, হাইয়ে কুচাইয়া কাঁচামরিচ কুচাইলাম, পেঁয়াজ কুচাইলাম, এই কিন্তু আমি সব দিতে আসি। আবার লগে একটু চাউলের গুঁড়া দিমু, হেলে আর কি বড়াটা একটু শক্ত শক্ত একটু মুচমুচে হইবে, খাইতে কিন্তু বেশ মজা লাগবে। আর এনেছে যে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। আর এইভাবেই সুন্দর করে মাহামো। আর যে কইলাম চাউলের গুঁড়া দিমু, একটু অল্প একটু চাউলের গুঁড়া দিলে আর কি বড়াটা একটু শক্ত শক্ত হয়। আর মোর প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আপুটার পাশে থাকতে পারেন। তাই এনে কোনো ফাইনালি মোর সব হয়েছে মাহাটা শেষ। এখন হচ্ছে মুই সেট করে একটা কড়াইতে একটু কড়াইটা গরম হয়ে যাবে, তেল দিয়ে দিছি। তেল দিয়ে বড়াগুলো আস্তে আস্তে সব দিয়ে দিতে আসি, এবার সুন্দর করে ভাজমু। আর এই দিয়ে কিন্তু বেনহেলে খাওয়া। আর এই লগে লগেই কিন্তু হয়েছে যে দুহারে রান্নাটাও বয় দিমু, কারণ মোর হয়েছে সিরিয়ালের চুলা দেওয়া। সিরিয়ালের চুলা দেওয়া বলতে হয়েছে যে মোরা তো 3টা ফ্যামিলি থাই, তাই 3জনে মোরা ভাগ করে লইছি। এক এক সপ্তাহে এক এক ভাবি দোয়, তা 2 ভাবি তো দোয়া শেষ, 2 সপ্তাহ হয়ে গেছে। তা মোর এই সপ্তাহ হয়েছে মোর দোয়া। তো হেডফোন হয়েছে যে সেট করি মুই সব কিছু কামটাম করিয়া চুলার পাটা ধুমো। আর এদিক দিয়ে মোর পোলার লাগে একটু টিফিন রেডি করতে আসি। ও কিন্তু প্যানকেকটা বানাই দিলাম, সেদিন খুবই পছন্দ করছে। ও কইছে মা আবার বানাই দাও, এরপর স্কুলে নিয়ে যাইবে। তা মোর কিন্তু বড়া বাজার শেষ হয় না, এখনও আরও আছে। তা বেনহেলে যেটা আর কি জরুরি সেইটাই আগে করতে আসি, কারণ ওর স্কুলে সময় গিয়ে যাইতে আছে। আর ওদিক দিয়ে রায়নের আব্বুর হ্যারও তো সময় হইতে আছে। তা বড়াটা বাজিয়ে নিলাম আর প্যানকেকটাও ওইতে আছে। তা এগুলো আর কি সকালে মোর মেইন যেটা জরুরি সেইটাই করলাম। তা রায়নের লেগে এইটা বানানোর পরও কিন্তু খুবই খুশি হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো টিফিনের লেগে 2 পিস নেছে, বেশি নে না, 1 পিস ওর বন্ধুরে দেবে আর 1 পিসও খাইবে। আর এদিক দিয়েছে রান্না বাড়াটাও সব গুছাইয়ে লইতেছি আস্তে আস্তে। চুলায় কিন্তু ডাইল বয়াই দিছি, আবার ওই যে বড়া যা বাহিয়াল হেয়েও ভাজতে দিছি। আর এদিক দিয়ে যে আলু কাটালে খুঁটে তুললাম, তো ওই খুঁটে মুটে ঘষে টসে আবার ওই কুচামো। আর এদিক দিয়ে চুলায় কিন্তু মোর কাজ চলতেই আছে, চুলা কিন্তু বন্ধ যাইতে আছে না। আর ডালটা কিন্তু হয়ে গেছে, ডালটা এখন বাগার দিয়ে লমো। তো এক কাজ কিন্তু ওই যে সাইডে সাইডে কাজ করলে কিন্তু দেরি হয়, আর যদি একটা না কাজ করা হয় তাহলে কিন্তু কালে সেট করে হয়ে যায়। আর ডালটাও কিন্তু অনেক মাশাআল্লাহ খাইতে অনেক মজা হয়েছে, জানি না কি লেগে গেছে ডালটা এক্সের মজা হয়েছে। মাঝে মধ্যে মজা হয় না করলে, আবার মাঝে মধ্যে করলে এক্সের মজা হয়। আবার ভাজিটাও কিন্তু অনেক মজা লাগছে, কারণ ভাজির মধ্যে এসে কাঁঠালের আড়ি কুচাইয়ে দিয়েছি সুন্দর করে। আর কাঁঠালের আড়ি সুন্দর করে কিন্তু মুই পরিষ্কার করে লই, কারণ লাল লাল ছোলাটা থাকলে ওটা বাসে বাসে ওড়ে। আর মাঝে মধ্যে এরকম ভাজি ডাল বড়া টড়া বানাই খাইতে কিন্তু বেশ মজাই লাগে।
তা মুই কিন্তু সবসময় আপনারা দেখেন মোর রান্না বাড়া মুই কিন্তু অত দামি দামি তেমন কিছু রান্ধি না। তা মোর যেভাবে সামর্থ্য আছে আর মুই কিন্তু যেটা খাইয়ে মজা পাই সেইটাই সবসময় রান্না বাড়ার চেষ্টা করি। মাছ মাংস খাইলেই যে সবসময় মজা লাগবে এমন কোনো কথা না। মনের মতো করে যদি রান্না বাড়া যায়, যাই হোক আলু ভাজি হোক আর ভর্তা হোক আর হয়েছে যে ডাইল হোক, যদি এটা নিজের মন মতো যদি রান্না বাড়া হয় তাহলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। আর ভাজিটাও অনেক মজা হয়েছিল কি, মাঝে মধ্যে এত মজা হয়, দুই একটা ভাজি করলে আলু ভাজিটা তো মোর অনেক পছন্দ। এই ভাজিটা কিন্তু রুটি দিয়া বা যে কোনো এই দিয়া খাওয়া যায়। আর ভাত আর ডাইল এর পরে আর কিছুই তো লাগে না, ভাত ডাইল ভাজি। তা ফাইনালি কিন্তু মুই কিন্তু ঘরের সমস্ত কামই করছি, যা যা করার দরকার ঘরে, জানি ঘরে আইয়া আর হাত দেওয়া না লাগে। এরপর কিন্তু চুলার পারে মানে চুলার কাজ করতে যাবো। এই যে বড়াটারা খাই এই কটা বড়াই আনলে ওই যে হরার উপরে রাখিয়ে গেছি। আর এদিক দিয়ে সব কিন্তু ঘর দুয়ার মোছা টোছা করছি আর কি। এই যে এগুলো দেখান হয় নাই যে আজকে মোছামুছি ঘরের কোনো কামই আমি এগুলোকে তেমন শেয়ার করি নাই, কারণ ওদিকে রাঁধছি বাড়ছি আর এদিকে ঘর দুয়ার একাল ঝাড়ি মুছে লইছি, জানি মুই চুলার পাটটা ধুইয়া একালে গা গোসল দিয়ে আইতে পারি। আর এটা কিন্তু মোর একটা সিরিয়ালের চুলা ধোয়া আর কি, এটা তো আমি এগুলো কইলাম আপু ভাইয়েরা। আর এখানে একটু গরম পানি করে লইছি, গরম পানির মধ্যে এসে যাইয়ে ভিনেগার দিয়া আর একটু হুল পাউডার দিতে আসি, এই দিয়ে টিয়ে সুন্দর করে এটা আর কি ধুয়ে টুয়ে লমু। আগে হচ্ছে সিংটা একটু মোছামুছি করে লইতে আসি। আর ও হয়ে পড়েছে যে চুলার পাটটা আর কি মোছমু, উপরের সাইডগুলো আগেই মুছতে আসি। ওই যে টাইলসগুলো আগে মোছা লাগে, সিংটাও এর পাশে মুছতে লইতে আসি। আর এই সিংটা কিন্তু হুদাই লাগাইনি একটা এর উপরে। আর এটার মধ্যে কিন্তু ভারী কোনো কাজ করা যায় না, এটা ওই যে শো মনে করেন যে শাক পাতা বা মাছ টাছ যেগুলো আর কি দেখকে ধোয়া লাগে হেরফেনে বেশি কতগুলো করলো বান্ডবাড়ি লইয়া এর মধ্যে ধোয়া যায় না, কারণ একটু হাঁড়ি পাতিল মাজতে গেলে একটু জোর দিয়ে আর কি মাজা লাগে, নাইলে হাঁড়ি পাতিলগুলো একটু পরিষ্কার কম হয় করলো, মুই যেটা মনে করি আপু ভাইয়েরা। আর মোর আপু ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, হ্যাঁ কমেন্টের কথা কি কম আর, কারণ মুই জানি না এত কমেন্ট ভালো ভালো কমেন্ট পাওয়ার যোগ্য কিনা, কিন্তু মুই তো অনেক পরিশ্রম করতে আছি আপু ভাইয়েরা। আর হেয়ের কিন্তু ফলও আমরা মোরে দিতে আসেন আর সবাই মোরে অনেক সাপোর্ট করেন। আর যারা করেন না এরা কিন্তু কইলেও করবে না, মুই জানি কারা কারা করে না, কিন্তু ওগুলো কিন্তু বলতে চাই না, কারণ মুই তো জানি মোর কলিজার আপু ভাইয়েরা থাকলেই হইবে যারা মন থেকে ভালোবাসে সব সময় দোয়া এবং ভালোবাসা। আর মুই কিন্তু সবারই কম বেশি ফুল সাপোর্ট করি আপু ভাইয়েরা, কারণ কম বেশি বলতে সবার ভিডিওগুলো মুই আল্লাহ দেখতে পারি না। অনেকে কয় না যে সবার ভিডিও দেখি, আসলে একলা মানুষ কি সবার ভিডিও দেখা সম্ভব হয় যখন আস্তে আস্তে পরিবারটা বড় হয়ে যায়। আর মুই সবসময় চেষ্টা করি যাগো ওয়াচ টাইমটা খুবই দরকার ওয়াচ টাইম, হ্যাগো কিন্তু সবসময় ফুল সাপোর্ট করি। আর ভালোবাসা কিছু কিছু আপুরা আছে যাগো ওয়াচ টাইম ওইয়াও গেছে তারপরও কিন্তু হ্যাগো ভিডিও দেখতেও কিন্তু ভালো লাগে, হ্যাগো দেখতে কিন্তু অনেক কিছু শেখা যায়। হ্যাগো কথারও কিন্তু একটা গুরুত্ব আছে, দাম আছে, যে হারা যদি দুইটা কথাও কয় ওটা শূন্য কিন্তু অনেক কিছু কাজে আগুন যায়। যেমন মুই কিন্তু অনেক সময় অনেক কিছু জানতাম না, তখন কিন্তু ওই আপুগো ভিডিও দেখা হ্যাগো পরামর্শ নিয়ে হারা কীভাবে কাজ করে ওইটা কিন্তু ফলো করছি। আর ওইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু মুই আউগাইতে আসি। হ্যাঁ চ্যানেল বড় বললেই যে হারে সাপোর্ট করি এমন না, হ্যাঁ কথারও কিন্তু মাধুর্য আছে, যে কোনো জিনিসের দেখবেন কথার কিন্তু একটা ভালো লাগা কাজ করে আর কিছু শেখা যায়। আর মোর ভিডিওতে কি শিখাইতে পারি হ্যাঁ তো আর মুই জানি না, কিন্তু মুই তো মোর মতো করে ভিডিও দিয়েই যাইতে আসি। আর এদিকে দেখেন হয়েছে যে এই যে টাইলসগুলাই এই যে পিঁপড়াও কিন্তু এখানে আছে, এখানে কিন্তু ওই যে কালা তিলার মতো পড়ে, ওইদের দাঁড়সোবা দিয়ে আর কি যে মেডিসিনটা গোলাইলাম হুল পাউডার ভিনেগার এইসব দিয়ে খাওয়ার সোডা দিয়ে ওইটার দিয়ে আর কি ভালো ডললে লইছি, তো ওইগুলো ডললে আর কি সুন্দর ফর্সা দেখা যায়। আর এই যে পরে আইছি জানালার গ্রিলগুলো ধুইতে, আগে হচ্ছে গ্রিলগুলোরে ডললে লমো, এরপর হয়েছে গ্লাসগুলো ডললে লইতে আসি। আর এর মধ্যে কিন্তু একটু বৃষ্টিও পড়ছে, আর বৃষ্টিটা পড়ার কারণে কিন্তু মোর দেওয়ার সুবিধাটা আর একটু ভালো হয়েছে। আর মোরা হয়েছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোক, মগো কিন্তু এইভাবেই মই চলি আর এইভাবেই কিন্তু আপনাকে দেখাই, চাইলে কিন্তু আমি কইতে পারতাম যেটা মোর রান্নাঘর একলার এইভাবে ধুই, আসলে মুই সবসময় সত্যটাই কিন্তু আপনাকে মাঝে শেয়ার করি যেভাবে পারি আর কি। কারণ এখানে এসে মোরা 3 জনে রান্ধি, আর এর লিগে কিন্তু একটু বেশি একটু তেল চিটে হয়, আর এই জন্য কিন্তু সবাই মোরা ভাগযোগ করি পরিষ্কার করি যেন কষ্ট কারো বেশি কম নয়। তারপরে যেহেতু এখানে মুই ভিডিও করি, কিন্তু মুই কিন্তু এই ভাগের বর্ষায় বইয়ে থাকি না, তো আপনারা দেখেন প্রত্যেক ভিডিওতে মাঝে মধ্যে আপনাকে দেখাই যে মোর
সিরিয়ালে যে ভাগে পরে ধোয়াটা হ্যাঁ ছাড়া কিন্তু মুই ধুই মুছি, কারণ একটা জিনিস যেখানে মুই খাবার জিনিস পড়বে জানি উড়াইতে একটু ভক্তি হয়। এই চুলার পাড়ি কিন্তু এটা একটা খাবার জিনিস এখানে রান্না করা হয়। এর আশেপাশে যদি একটা তরকারি বা ভাত টাত পরে জানি উড়াইতে একটা রুচি হয়। এই জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু সবারই ধোয়া লাগে, হাতে এক্সট্রা থাক আর সবার লাগে শেয়ারে থাক, এটা কোনো বিষয় না। পরিষ্কার পরিপাটি থাওয়া কিন্তু এটা একটা ইমানের অঙ্গ। আর এই দাঁড়সবাইতে যদি না ঘষি, কারণ এগুলো উঠতে চায় না, কারণ এখানে তো 3 জনে একটা দিনে 3টা ফ্যামিলির রান্দা। মনে করেন একটা ঘরে যদি 2টা তরকারি রান্ধে তা কিন্তু 6টা তরকারি রান্ধা হয়। অনেকে কিন্তু 2টার বেশিও রান্ধে, আবার মাঝে মধ্যে মুই কিন্তু একটাও রান্ধি। হ্যাঁ, তো আপনারা দেখেন বলে আপু তো কয় 2টা, কিন্তু মাঝে মধ্যে তো মুই একটাও রান্ধি। তা আস্তে আস্তে কিন্তু মুই যে ঘরের কাজ করিয়া এরপরে যে রান্নাঘর ধুইতে আসি, এত পরিশ্রম করিয়া কিন্তু ভিডিও করি। আর এই পরিশ্রমের ফলও কিন্তু আল্লাহ দ্বারে চাইতে আছে, আল্লাহ কিন্তু একসময় দেবে। আল্লাহ যে পরিশ্রম করে হারে কিন্তু কেউ কোনো সময় ঠকায় না, আল্লাহ তো ঠকাই না। আর মোর ভালোবাসার আপুরা তো অনেক পছন্দ করে মোর ভিডিও, এই জন্য কিন্তু আর মোর এত পরিশ্রম কিন্তু মোর কিছু মনে হয় না। পরিশ্রম করি ওই সময় একটু কষ্ট হয়, পরে কিন্তু এগুলো ভুললে যাই যখন একটা ভিডিও বানাই আম্মেগো মাঝে শেয়ার করি, আর আম্মেরা খুবই খুশি হন। আর ফাইনালি দেখেন মোর কিন্তু রান্নাঘর ধুইতে অনেক সময় লাগছে, আসলে ভিডিওর মাধ্যমে অল্প একটুই শেয়ার করলাম। এই দেখেন নিচের ফ্লোরটা পর্যন্ত কিন্তু মুই ধারসভা দিয়ে ঘষে ধুইছি। এরপর আশেপাশের টাইলসগুলো দেখছেন। রান্নাঘরটা কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক বড় সড়ই আছে, কিন্তু খোলামেলা, এই জন্য ধুইতেও একটু সুবিধা হয়েছে। অত জিনিসপত্র সরাই কিন্তু ধোয়া হয় নাই। আর সবই দেখতে আছেন যে কত সুন্দর করে মুই ধুইছি। আর প্রতি সপ্তাহে কিন্তু একবার করে এভাবে ধোয়া হয়, হাতে মুই ধুই বা আর একজন ধুক। আর এর লেগেই কইছি যে সিরিয়ালের রান্নাঘরটা ধোয়া কিন্তু আইজি কমপ্লিট করলাম। আর এইভাবে আবার 2 সপ্তাহ পর কিন্তু আবার আইবে। নিচের এই যে বেসিং ডেটা কিন্তু অনেক ময়লা হয়, এটার কিন্তু হারপিক ছাড়া কোনো গতি নাই। এটার মধ্যে হারপিক মোর দেওয়াই লাগে। আর হারপিক আইনে কিন্তু এটার মধ্যে আগে দিয়ে থুই, এরপরে পরে একটা ব্রাশ দিয়ে ঘষা দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। আসলে ধোয়া ফেলার সিস্টেম যদি জানে তাহলে কিন্তু খুবই সহজ হয় ধুইতে। তো মোর ভিডিওটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর যারা ধৈর্য ধরে এতক্ষণ দেখছেন, হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।